যাকে সই দিদি, ভাগ্যিস তোমরা আজকে এই রাতে থাকতে দিলে, তাহলে এখনই তো আবার জগৎপুরে ফিরতে হতো বউকে নিয়ে। সই দিদি থাকতে পরাশডাঙ্গায় তোমাদের থাকার চিন্তা করতে হবে না, তোমাদের যখন খুশি তোমরা চলে আসবে। সই দিদি, বলছিলাম যে দুম করে চলে এসেছি বলে খাবার দাবার কিছু বন্দোবস্ত হয়নি নিশ্চয়ই? হয়েছে বই কি, অনেক হয়েছে রে। এটা তাই কোথায়? কেন আমার শ্বশুর বাড়িতে? আরে গেলেই তো ঢাকা খাওয়াবে। বলছি কি রে? মার, উত্তম মধ্যম মার। কোনটা খাবি আর কোনটা বাদ দিবি ধরতেই পারবি না। যা খেয়ে আয় না। কাকা বাবু কি টের পেয়ে গেলেন নাকি? তোমরা সবাই এখানে আছো? ভাই, তো তুমি সইকে নিয়ে লুকিয়ে পড়ো, আর তোমরাও লুকিয়ে পড়ো। দূর! নিখিল দাদা তুমি? আমি। তোমরা কি ভাবলে কে এসছে? আরে আমরা তো ভেবেছিলাম মশাই আমাদের ধরতে বা পেয়াতে পাঠিয়েছে। কাকাবাবু কল্পনাও করতে পারবেন না যে তোমরা এখানে রয়েছো, সুতরাং সন্দেহের কোনো প্রশ্নই ওঠে না। তোমরা এখানে একেবারেই নিরাপদ। তা ভাইয়া, এটা ধরো। এটা তোমরা ওই বাড়িতে ফেলে চলে এসেছিলে, কাকাবাবুর চোখ আড়াল করে নিয়ে এসছে। ভালোই করেছো নিখিল দাদা, খালি হাতে বাড়িতে ফিরলে সবাই নানা প্রশ্ন করতো, তখন কি বলতাম বলো তো? নিখিল দাদা, তবে আর কোনো বিপদ নেই? না, আর কোনো বিপদ নেই। তবে আমরা একটু মুখ টুক ধুয়ে আসি। হ্যাঁ, যাও না। হ্যাঁ চল চল। মানিক চাঁদ, তোমার শালাবাবুদের ছাড়ানোর কি বন্দোবস্ত করেছো? তারা তো এখনো বন্দি, আর কাকাবাবু জানেনও না তারা কোথায় আছে। নিজেদের পাঠাদের ওপর তো ওনার খুব ভরসা ছিল নিখিল দাদা, তবে ওনাকে খুঁজতে দাও না ওনার পাঠারা কোথায় আছে। আর চিন্তাও নেই, এমনিও তাদের খাবার ব্যবস্থা তো আমরা করেই এসেছি। কি খাবার? কেন, পাঠারা যা খায়, ঘাস পাতা। বলি তোমার তো চেঁচামেচি কিসের? হ্যাঁ, মেয়ে তো জামাইয়ের সাথে গেছে নাকি? এত নাপানাপি করছো কেন? আর চেঁচাচ্ছই বা কেন? সুবলকে তো তুমি নিজে ছুটি দিয়েছিলে গো। কিন্তু তোমার চারটে পাঠাকে তো দিইনি। ওরা কোথায়? ওদের বলেছিলাম ডেকয়েড ফ্রেন্ডস দিয়ে নদীর পাশে ফেলে দিয়ে চলে আসতে। কোথায় তারা? ডাকো ওদের। ওদের কি দোষ বাবা? জামাই তো। এই তুমি একদম মুখ খুলবে না বৌমা। বলে কি না আমার চারটে খুঁটি, তো কোথায় পাঠারা? খুঁটি খুলে পালিয়ে গেল। এক একটা নাকি এক একটা রত্ন, একটা ডেকয়েডকে ধরে রাখতে পারলো না। কোথায়? ডাকো ওদের, আজকে আমি ওদের ইয়ে করবো, ইয়ে কি বলে, কাটবো। বাবা, পাঠাদের ডাকতে বললাম, কিন্তু দেখি পাঠারা নিজেরাই ডাকাডাকি করছে। ও বলি, শুনছো আওয়াজটা কেমন গুদাম ঘরের দিক থেকে আসছে না গো? হ্যাঁ, কই? কোথায়? এই কি? ওমা ওমা ওমা, এ কি অবস্থা হয়েছে তোমাদের? কে করলে? জামাই তোদের এমন করে বেঁধে রেখে গেছে? ওরা তো ছিল তিনজন, তোমাদের চারজনের সাথে পারলো কেমন করে? জামাই সত্যি মহারাজ, এই মন্ত্রী সেনাপতি ছোটখাটো দেখতে হলে কি হবে, এই গায়ের জোর। কিন্তু তোদের এখানে ফেলে রেখে গেল কেন জামাই? জামাই বললে সকালে গুদাম ঘর ফাঁকা করে দিয়ে গেছে, তাই রাতে এই পাঠাদের দিয়ে ভর্তি করে দিলে। এতক্ষণে শ্বশুরমশাই শোকে বুক ধরে বসে পড়েছেন হয়তো। আপনি তখন থেকে আমার বাবাকে যা নয় তাই বলে যাচ্ছেন। হাজার হোক উনি আপনার গুরুজন, আপনার শ্বশুর। আর আপনি দাদাদের অতটা কষ্ট না দিলেও পারতেন। বারে, তখন তুমি বলেছিলে বলে তাদের গায়ে হাত তুলে নিব, না হলে দেখিয়ে দিতাম আমার গায়ে হাত তোলার ফল কি হয়। আর তুমি বাবার কথা বলছো? আরে বাবা হয়ে ওনার ওরকম বোধ বুদ্ধি? আমি নয় যা নয় তাই বলছি, আর উনি যে যা নয় তাই করছেন আমার সাথে তার বেলায়। আচ্ছা বেশ বেশ, হয়েছে, অনেক ঝগড়া হয়েছে। শোন সই, তোর পিতৃরাজ কিন্তু আজ ভালোবাসার বাজি ধরে তোকে চারিয়ে এনেছে। ও পেমান করে দিয়েছে এই ভূ ভারতে ও সবচেয়ে বেশি তোকেই ভালোবাসে।
এর চেয়ে বড় পাওনা যে আর কিছু হয় না রে সই। এই নিখিল দাদা, বলছি এই ভালোবাসার ব্যাপারটা কি বলো তো? ভালোবাসা ভায়া, ভালোবাসা তো মুখে বলা যায় না, তাকে অনুভব করতে হয়। বাবা, মুখেও বলা যায় না? তবে ভালোবাসা কি জটিল? মোটেই না। এর থেকে সহজ, এর থেকে সরল, এর থেকে সুন্দর এই পৃথিবীতে আর কোনো কিচ্ছু নেই। ভালোবাসা এই পৃথিবীর সব থেকে সুন্দর অনুভূতি। তবে তো ভালোবাসা খুব ভাবনার বিষয় নিখিল দাদা। সই দিদি, আর খাবার দিতে হবে না, বৌঠানের গান শুনে আমাদের পেট ভরে গেছে। মা, বড় মা, ও বাবা, আরে কোথায় গেল তোমরা? মা, ঠাকুরপো, ও বাড়িতে কি কি হয়েছে সেগুলো আবার মুখ ফসকে বলে ফেলো না যেন। না 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 বৌঠান, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কাউকে কিচ্ছু বলবো না। মা, আরে আমরা এসে গেছি তো নাকি? এই যে ফরাসডাঙ্গা বিজয় করে আমার ভাগ্নে ফিরলেন। মা বাবু, তুমিও এসে গেছো? হ্যাঁ, ভাগ্নিকে ছেড়ে থাকি কি করে? হ্যাঁ, আর তাছাড়া তোমরা অষ্টমঙ্গলা করে কি সব হুলস্থুল করে এসেছো এখান থেকে। তোমার পিঠ বাঁচানোর জন্য আমাকে তো থাকতে হবে নাকি? ওখানে এত কিছু হয়ে গেছে, সেটা মা বাবু জানলো কিভাবে? কি বলছো বলো তো? কিসের হুলস্থুল? আহা রে, আমার ভাগ্নিটি কিচ্ছু জানে না। কেন জানি না মনে হচ্ছে মামা বাবু সবটা জানেন, কিন্তু আমরা তো কাউকে কিছু বলিনি। তবে উনি জানলেন কোথা থেকে? যা কাণ্ড ঘটালে তোমরা। আরে আরে থাক থাক বৌমা, থাক থাক। বড় মা, মা, মামিমারা কোথায় মামা বাবু? ওনারা আসছেন না কেন? আরে ওরা তো হেসেলে ব্যস্ত না, বাড়িতে যে অতিথি এসেছে। অতিথি? কোন লাট সাহেব এসেছে মা বাবু? যে এতদিন পর আমরা বাড়ি ফিরলাম, তাও মা বড় মা ছুটে আসছে না? লাট সাহেব রুদ্রপ্রতাপ রায় চৌধুরী, ডেকয়েটস। বিআই মশাই অত দূর থেকে চলে এলেন, আর এই বাজারে এখনো ফিরতে পারলো না। কোথায় আছে কে জানে? উঠোনে। হ্যাঁ গো বড় গিন্নিমা, ছোট দাদা বাবু বৌদিমণিকে নিয়ে ফিরে এসেছে। কি বলিস কি জবা? বাচ্চা বৌমাকে নিয়ে ফিরে এসেছে? হ্যাঁ গো, আর ফিরেই একেবারে শহরের সামনে এসে পড়েছে। ও মা গো, আচ্ছা কি হবে? লাট সাহেব অসুর মশাই এখানে? শুনুন বিআই মশাই, শুনুন, যা যা বলেছিলাম সেম সেম মিলে গেল কিনা? হ্যাঁ, শ্বশুর নাকি অসুর, এই আপনার শিক্ষা? কত ভাগা, গেলি অষ্টমঙ্গলা করতে, সেখানে গিয়ে শালাদের বেঁধে রেখে বউকে নিয়ে পালিয়ে এলি, আবার শ্বশুরকে অসুর বলেছিস। বলেছিলাম না এইসব বলবেন না, এবার দেখুন। বলছি বৌঠান, মহারাজ যেন আস্তই থাকেন, একটু দেখবেন। হ্যাঁ, আমরা তবে আসি। হ্যাঁ